আল্লাহর নবী বলেছেন তোমরা ইফতার করো তাড়াতাড়ি। খুব ভালো করে মাসআলাটা শুনুন, চায়ের দোকানে যেন উল্টো পাল্টা ভুল বুঝবেন না। নবী বললেন তোমরা দ্রুত ইফতার করো, দ্রুত ইফতার করো, তাড়াতাড়ি ইফতার করো। যে জাতি, যে উম্মাত দ্রুত ইফতার করবে, তাড়াতাড়ি ইফতার করবে, আল্লাহ তাআলা তাদের মধ্যে অবশ্যই বরকত দান করবে। খ্রিস্টানেরা, ইহুদিরা তারাও রোজা রাখে। খ্রিস্টানদের রোজা আর মুসলমানদের রোজার পার্থক্য হলো ওরা সাহারি করে না, মুসলমানরা সাহারি করে। ওরা ইফতার করে দেরি করে, আর মুসলমানরা ইফতার করে তাড়াতাড়ি। এবার বলুন, রমজান মাসের যে চাট, ভালো করে কথাটা শুনবেন, ভুল হলে কান দুটো ভালো করে পাক দিয়ে দেবেন। রমজান মাস শুরু হতে আরো 10 মিনিট বাকি আছে। এই সোনার আলালেরা, 10 মিনিট বাকি আছে। 6টা বেজে 5 মিনিটে চাটে লেখা আছে প্রথম দিনের ইফতার। লেখা থাকে কি থাকে না? অথবা 6টা 28 কিংবা 5টা 58, ধরুন 6টা 5-এ চাটে লেখা আছে 6টা 5-এ ইফতার। এবার মসজিদে আজান হবে, সব খাবার সামনে নিয়ে দোয়া পড়ছে। এদিকে দোয়া হয়ে গেছে, খেজুর আছে, মিষ্টি আছে, ভালো ভালো চপ রয়েছে, মুড়ি রয়েছে, ইফতারের যাবতীয় ফলগুলি সামনে নিয়ে হাতে খেজুর খুলে মুখে দিতে যাবে। 6টা বেজে 5 হয়ে গেছে। সময় হয়েছে না হয় নাই? জোরে বলুন, হয়েছে। এবার হা করে তাকিয়ে আছে, কখন মুয়াজ্জিন সাহেব আজান দেবে তবে ইফতার করবে। মুয়াজ্জিনের আজান শুনে ইফতার করা ফরজ না সময় মতো ইফতার করা? জোরে বলো। আর পাকা মুয়াজ্জিন গুলো কি করে? ওরা প্রথমে 6টা 5 হলে খেজুর মুখে দেবে। এবার ওই যে রুয়াবজা শরবত কোত কোত করে 1 গ্লাস টেনে নেবে, নিয়ে ছোলা, চপ, মুড়ি, ভিটামিন মাল দিয়েছে তো ওই খেয়ে এখন মিনিট 2 দম ফেলে নিয়েছে। তারপরে আস্তে আস্তে করে মাইকটা তুলে ধরে এরকম দুবার টং 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 ঘাটা দিয়ে এবার গলা খাগড়াচ্ছে। এবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘড়ি বার করে দেই কটা বাজে, ও সর্বনাশ। তখন চেয়ে দেখি 6টা 9। ভালো করে শুনে রাখো, এটা হয় কি হয় না উত্তরটা দিন। কথা বলে না, হয় না? হয় না? তুমি মুয়াজ্জিন, তোমার রেসপন্সিবিলিটি নাই, তোমার দায়িত্ব নাই। তোমার যদি কোনো দায়িত্ব না থাকে, কে তোমার আজান দিতে বলেছে? তোমার আজানে মহল্লার 200 মানুষ মায়েরা, তারা তো সবাই ঘড়ি দেখে না, তাদের প্রত্যেকের তো হাত ঘড়ি নাই। মেয়েরা হাত ঘড়ি নিয়ে বসে আছে, কেউ রান্না করছে, কেউ ছোলা টোলা বিভিন্ন রকম ইফতারের জোগাড় করছে। তোমার এই কাণ্ডজ্ঞানটুকু নাই যে যদি কেউ ইফতারের সময় ছেড়ে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট দেরি করে, পুরো রোজাটা নষ্ট হয়ে যাবে। পুরো রোজা নষ্ট হয়ে যাবে। 1 মিনিট 2 মিনিট দেরি যদি ইচ্ছা করে করে, পুরো রোজাটা নষ্ট হয়ে যাবে। ছাবলামি করছো। নিজে শরবত খেয়ে, ছোলা খেয়ে, মুড়ি খেয়ে, ইচ্ছা মতো কুতকুত করে পানি খেয়ে করে আল্লাহ। কটা বাজে? 6টা 9। 4 মিনিট দেরি কেন করলে? এইবার বলুন, আপনার বাড়িতে রোজার চাট আছে আর আপনার মোবাইলের টাইমটা সঠিক টাইম আছে, আপনি ওই মুয়াজ্জিন পাগলের দিকে চেয়ে বসে থাকবেন না 6টা 5 করবেন? কোনটা করবেন? আমরা কি করি? আরে বাবা খাস না। খাস না মানে? খাস না মানে কি রে? যেখানে মুয়াজ্জিন নাই সেখানে লোক খাবে না? আপনি প্লেনে আছেন, প্লেনে যাচ্ছেন, হজে যাচ্ছেন, আপনি কি করবেন? খাবেন নাকি সেই এয়ারপোর্টে নেমে ইফতার করবেন? কথা বলে না। আমি এবছর ফিরছিলাম আপনার এই ডিসেম্বরের শেষে ত্রিপুরা থেকে, আগরতলা এয়ারপোর্ট, ত্রিপুরা রাজ্য। তখন ওখান থেকে প্রায় 40 মিনিট লাগে কলকাতায় আসতে, ত্রিপুরা থেকে। মাগরিবের 20 মিনিট আগে আমাদের প্লেনটা, আমাদের ফ্লাইটটা টেক অফ করেছে আগরতলা এয়ারপোর্ট থেকে। খুব ভালো করে শুনবেন। তখন মাগরিব হচ্ছে 5টা 20-তে, 5টায় ফ্লাইটটা, আমাদের প্লেনটা টেক অফ করেছে, মানে উঠেছে ওখান থেকে। এখানে লাগবে 5টা 40। এবার বলুন, 5টা যখন 20, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। আমার সাথে একটা মাওলানা সাহেব ছিল উত্তর 24 পরগনায়,
তো দুজনের উজুও ছিল। বললাম ভাই নামাজের সময় তো হয়ে গেছে, আর যারা প্লেনে গেছেন হজে টজে দেখবেন প্লেনে বসলে একটা কোমরের সিট বেল্ট বেঁধে দিতে হয় কি হয় না? হ্যাঁ, আপনি সিট বেল্ট ছেড়ে দিয়ে আর যদি এরকম দাদাগিরি করেন ও লাভলে আপনাকে বেআইনি ভাবে আপনাকে তারা শাস্তির মুখোমুখি করতে পারে, সারা জীবন প্লেনে ওটা নিষিদ্ধ করে দিতে পারে। আমি দেখলাম 5:20 হয়ে গেছে, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। বললাম ভাই কি হবে? বললে নামাজ শুরু করে দিই। তখন তো আর দাঁড়ানো যাবে না, যে অবস্থায় আছি নামাজটা পড়তে হবে। এবার আমি ফোনের মাধ্যমে আমাদের কিবলাটা দেখলাম। ফোনের মাধ্যমে কিবলা দেখা যায় কি যায় না? কিবলা দেখা যায়। দেখলাম একটু সামান্য রকম ঘুরে বসলে আমাদের যে সিট ছিল একটু ঘুরে বসলে কিবলা হয়ে যাবে। তো আমরা দুজনেই বসে বসে ওই তখন তো মুসাফির আছি, 3 রাকাত ফরজ নামাজটাই প্লেনে বসে বসে আলহামদুলিল্লাহ আদায় করলাম। আলহামদুলিল্লাহ বলে বলবে উনি প্লেনে নামাজ পড়ছে তাই গল্প শোনাচ্ছি না, আপনাকে মাসআলা শিক্ষা দিচ্ছি। খুব ভালো করে মনে রাখবেন, অধিকাংশ মানুষের রোজাটা এই জায়গায় নষ্ট হয়, টাইম মতো ইফতার না করা। আর নবী বলেছেন উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি অর্থাৎ টাইম মতো ইফতার করবে। অনেকে বলে না বাবা এই ঘড়ি যদি ভুল থাকে, আরে খ্যাপা, দেরি করে ইফতার করা ওইটা আল্লাহর হুকুম না। আল্লাহ যে টাইমে করতে বলেছেন আল্লাহর টাইম মতো ইফতার করাই ওটাই হচ্ছে আল্লাহর হুকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে 6টা 5, তুমি আমার পাকাই মাত্র 3 মিনিট বাড়াচ্ছ কেন? না, যদি বলেছো তোমার পাকামিটা করতে কে? যখন টাইম হবে যিনি মুয়াজ্জিন থাকবেন তাকে বলে দেবেন ভাই আজান টাইম হলো, মুখে একটা খেজুর বা একটু পানি দিয়ে সঙ্গে সঙ্গে আজান দাও। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আর যারা মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন, যদি আপনি 4 মিনিট 5 মিনিট পাকামি মেরে আজান দেরি করে দেন, আপনার ভুল আজানে দেরি করে আজানের দ্বারায় যত মানুষের রোজা নষ্ট হবে সমস্ত গুনাহ কিন্তু আপনার ঘাড়ে চেপে যাবে। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস থেকে কি শোনালাম? যত দ্রুত সম্ভব নামাজ আজানের রমজান মাসে ইফতার করে নেব বলুন ইনশাআল্লাহ। বাড়ির মেয়েরা কি করে জানেন? থাম বাবা আজানটা হচ্ছে হোক, আমার এখন মুরগির গোশত সেদ্ধ হয়নি, আমার ডিমটা এখন ভাজা হয়নি, আমার এখন আলুটা ওই গ্যাসের উপরে এখন আলু পুড়ে যাচ্ছে, এখন ইফতার করার সময় আছে, 10 মিনিট পরে করব। হাঁস মুরগি তুলে ঘুরে ফিরে এসে 10 মিনিট পরে ইফতার করছে, পুরো রোজা উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। রোজার কথা আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে। বাবাজিরা, আল্লাহ ওয়ালা ভাইরা, ঈমানদার ব্যক্তির জন্য, পুরুষ ব্যক্তির জন্য, নারীর জন্য রোজা করা ফরজ। জান্নাতের যতগুলো দরজা রয়েছে তার একটা দরজার নাম হলো রাইহান। ওই রাইহান নামক দরজা দিয়ে আল্লাহ রোজাদার ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে। কি নাম বললাম? রাইহান। রাইহান নামক দরজাটা শুধুমাত্র রোজাদার ব্যক্তিদের জন্য। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের আরেকটা দরজা আছে, যে দরজার নাম হলো ফেরদাউস। কি নাম? ফেরদাউস, সবচেয়ে উত্তম জান্নাত। এই জান্নাতের মধ্যে শুধুমাত্র আল্লাহর পরেজগার যারা নামাজের পাবন্দি করেছে, 5 ওয়াক্ত নামাজ যারা সময় মতো পড়েছে, শুধু নামাজি পরেজগার ব্যক্তিগুলো ফেরদাউসে যাবে। জোরে বলে। বললে হুজুর দলিল কি আছে? এবার কোরআন শুনুন। কত আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। 18 পারার প্রথম পৃষ্ঠা 8 নম্বর লাইন সূরা মুমিনুনে আল্লাহ বলছেন, যারা নামাজের হেফাজত করবে আমি আল্লাহ তাদের জান্নাতের অধিবাসী বানিয়ে দেব। আচ্ছা, একটা ছেলে বা একটা মেয়ের নামাজ পড়া ফরজ হয় কত বছর বয়স? 14, 15, 18, 19, তাই তো নাকি? বেটা ছেলে যেদিন সাবালক হবে, অ্যাডাল্ট হবে, স্বপ্নদোষ হবে, সেদিন থেকে তার নামাজ পড়া
ফরজ হয়ে যায়। সে 12 হতে পারে, 13 হতে পারে, 14 হতে পারে, 9 হতে পারে। আর মেয়ে ছেলের উপরে মায়েদের জন্য রমজানের রোজা কখন ফরজ বলুন? অনেকে মনে করি যে বিয়ে করে তবে রোজা করব। এখন বাচ্চা মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, বাবা ও সব রোজা ফোজা করাস না, ও রোজা ফরজ হয় না। মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, ও ছানা আছে, ও নাবালক আছে। মেয়ে ছেলের যখন মেন্স পিরিয়ড চালু হয়ে যায় সেদিন থেকে ফরজ পর্দা, ফরজ নামাজ, ফরজ রোজা, ইসলামের সমস্ত বিধান তার উপরে চালু হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তো এই মেয়েদের 9 বছর থেকে হতে পারে, 10 বছর থেকে শুরু হতে পারে, 12 বছরও হতে পারে, 13 বছর থেকে হতে পারে। বয়সটা কোনো ম্যাটার না, আসল দেখতে হবে আল্লাহ রাসূল শরীয়তে তার যে মেন্সের কথা, মাসিকের কথা বলেছেন, যেদিন চালু হয়ে গেল সেদিন থেকে 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা সবকিছু তার উপরে ফরজ হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই পবিত্র রোজা সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যদি কোনো ঈমানদার ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর খুশির জন্য যদি একটা রোজাও রাখে, অন্তত একটা ফরজ রোজা যদি আল্লাহর খুশির জন্য কেউ রোজা করে, ওই ব্যক্তিকে কিয়ামতের দিন 70 বছর দূরে রাখা হবে জাহান্নাম থেকে। জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমান রমজান মাসে গাধার মতো খেয়ে মোষের মতো রাত্রি ঘুমুচ্ছ, আর ঈদের আগে তুমি 5000 টাকার মার্কেটিং করতে গেছো। লজ্জা শরম আছে তোমার? ফেরেশতারা কবরে গেলে ধুনে দেবে, এই তারাবি পড়েছিলি? বললে না। ইফতার না, সাহরি না, লাইলাতুল কদরের নামাজ? বললে না। বলছে রমজান মাসে মসজিদে? বলে না, একটু ব্যবসা বাণিজ্য ছিল। মার্কেটিং করতে এসেছিস কেন? বললে আমার শালি আছে, ভাড়া ভাই আছে, দুলা ভাই আছে, শ্বশুর শাশুড়ি আছে, একটু না দিলে কেনাকাটা না করলে হয়? পাগল খেপা কথাগারে। আল্লাহ কিয়ামতের দিন তোমার রোজা ফরজ করেছে, রোজা সম্পর্কে জিজ্ঞাসা করবে। করবে না? করবে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দ্বিতীয় পারা 7 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 183 নম্বর আয়াত সূরা বাকারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। আল্লাহ বেঈমান, কাফের, মুশরিক কাউকে বলে নাই। কাদেরকে রোজা ফরজ করেছে? ঈমানদারদের। কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ও বিশ্বাসী ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের ঈমানদারদের জন্য রোজা ফরজ করেছি। একটা রোজা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য রাখতে পারি, 70 বছর দূরে জাহান্নাম থেকে রাখবেন কে? আল্লাহ। আর রোজাটা রাখবো কার খুশির জন্য? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজের নেকি, হজের নেকি, যাকাতের নেকি, কুরবানির নেকি, দান সৎকার নেকি, এটার একটা পরিমাণ আছে, নির্দিষ্ট একটা ভাগ আল্লাহ দেবে। যে হজ করলে এত নেকি, নামাজ পড়লে এত নেকি, কোরআন পড়লে এত নেকি, কুরবানি করলে এত নেকি, কোন আমল করলে কতটা নেকি পাওয়া যাবে, এটা আল্লাহর নবী এবং ইসলামে সব কিছু বলা আছে। কিন্তু একটাই মাত্র আমলের নেকির কথা বলা নাই, ওই আমলটার নাম হলো রোজা। ওই আমলটার নাম কি জোরে বলেন? রোজা। আলহামদুলিল্লাহ, রোজার একটা নাম আছে বাবা। আমরা যে বলি রোজা, এই শব্দটা হলো ফারসি শব্দ। রোজাকে আরবিতে বলা হয় সিয়াম বা সওম। কি বলা হয়? সিয়াম। রোজার আরবি নাম কি? সকলে জোরে বলেন। সিয়াম। সিয়াম মানে কি? সিয়াম মানে হলো ফজর থেকে, সাহারি থেকে ইফতার পর্যন্ত খাবার খাওয়া, পানি খাওয়া,
ইষ্টি মিলন, এই সমস্ত সব কিছু থেকে যে ব্যক্তি নিজেকে বিরত রাখবে সেই ব্যক্তি হলো রোজাদার। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রোজা রাখা অবস্থায় নিজের চোখটাকে কন্ট্রোল করতে হবে। রোজা রেখে চায়ের দোকানে বসে চা খাচ্ছে না, কিন্তু গীবত করছে। দুপুরে রান্না খাওয়া নাই, বাড়ির মেয়েরা বসে বসে সূরা ইয়াসিনটা পড়ো, একটু কোরআন পড়ো, একটু নবীর একটা হাদিস পড়ো, সূরা বাকারাটা পড়ো, ওসব খেয়াল নাই। রোজা রেখে যে কাজ নাই, দুপুরে সিরিয়ালটা চালিয়ে দিয়ে শাশুড়ি বৌমা তিন চারটে মেয়েকে একসঙ্গে জুটিয়ে নিয়ে গল্প গীবত গিল্লা বলে, জানিস এই ভম্বলের বউরে কি বাজে মেয়ে, শাশুড়ির সঙ্গে কি ঝগড়া করে, আর সে উসমানের মা বিশাল মেরে একদম ভালো নয়, সে এই করে। কে বলতে বলেছে? কে তোর বলতে বলেছে? তুমি পৃথিবীর লোকের গুনাহকে টেনে টেনে আনছো, তোমার রোজা হচ্ছে? রোজা রাখা অবস্থায় কেউ যদি গীবত করে, মিথ্যা বলে, চগলখুরি করে, ঝগড়া করে, হারাম জিনিস দেখে, হারাম জিনিস নিয়ে যদি গবেষণা করে, তার রোজা কবুল হবে না। রমজান মাসে কাঁচা মেরে দেখি আল ছিটছে, জমিতে ধান চড়াচ্ছে, ও চাচা রোজা করবে না? বললে হ্যাঁ রোজা তো ভালো জিনিস করলে হয়, কিন্তু আমার জমিগুলো কে দেখবে? আর তুই মরে গেলে তো জমিটা কে দেখবে? কে দেখবে বল বল? আসর আযান হচ্ছে মসজিদে, আল্লাহু আকবার, ছোট বড় বুড়ো সবাই নামাজ পড়তে যাচ্ছে। 45 বছর বয়স, টাটকা মুসলমান, গরু খাওয়া মুসলমান, মুসলমানি দেওয়া মুসলমান, হাজী সাহেবের ছেলে। ইমাম সাহেব বলছে ও ভাই চলো যাই, বলে দেখতে পাচ্ছ না কাস্টমার দাঁড়িয়ে আছে। আর 5 মিনিট পরে আজরাইল এসে যখন তোমার চোখের সামনে দরজার সামনে দাঁড়াবে, ফিরে দিতে পারবে কি গো? তাই নামাজের সময় কোনোদিন বলবে না যেন আমার কাজ আছে। নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। সুবহানাল্লাহ বলে। নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন এই জীবন যাপন, নামাজ বিহীন এই জীবন যাপন, পরপারে কি হিসাব দেবে তুমি প্রভুর দরবারে। নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। সুবহানাল্লাহ বলে। অজুহাত কিন্তু চলবে না। আবু তালেব যখন মারা যাচ্ছে, আমার নবী বললেন চাচা মুখ থেকে খাবার কেটে খাইয়েছো, কেউ মারতে আসলেন তুমি নিজে পিঠ পেতে মাড্ডা খেয়ে নিয়েছো, নিজের ছেলেকে পাশের বিছানায় রেখেছো, আর আমাকে ভালোবেসেছো। অন্তত একবার তুমি লা ইলাহা ইল্লাল্লাহটা বলো। চাচা বলল ভাইপো মানতে পারি সব ঠিক আছে, কিন্তু এখন যদি কলেমা পড়ি দেশের লোক কি বলবে? সারা জীবন কলেমা পড়ে নাই, নবীর উপরে বিশ্বাস করে নাই। আবু তালেব যখন মারা গেল, আমার ভাইরা আবু তালেব ঈমান ছাড়া বেঈমান হয়ে মুশরিক হয়ে মারা গেল। মরণের সময় আল্লাহ বলছেন, নবী বলছে আল্লাহ আমার চাচাকে তুমি মুসলমান বানিয়ে দাও। আমার আল্লাহ বলছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। 20 নম্বর পারা 8 নম্বর লাইন 56 নম্বর আয়াত 11 নম্বর পৃষ্ঠা, সূরার নাম কসাস। আল্লাহ বলছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। হে আমার প্রিয় নবী
আপনি যাকে খুশি খেয়াল খুশি ভালোবাসতে পারেন, কিন্তু ইচ্ছা করে ভালোবেসে হেদায়েত আপনি করতে পারবেন না, আমি আল্লাহ না চাইলে। জোরে বলেন হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই চুল কাটার জায়গা থেকে চুলকোনার মলম হয়ে বাঁচবে। আল্লাহ না চাইলে হবে না। আচ্ছা, এই যে আবু জাহেল আবু তালেব যে হলো না, কারণটা কি বলতে পারবেন? আল্লাহ চাইনি, কেন চাইনি? কেন আল্লাহ চাইনি? কিন্তু ওমরের চেয়েছে কিভাবে? ওমরের চাইলো কিভাবে? আবু বকরের চাইলো কিভাবে? উসমান গনির চাইলো কিভাবে? নবীর আরেকটা চাচার নাম বলি, হামজা। কি নাম বললাম? জোরে বলেন, জোরে বলেন। হামজা, যিনি শহীদদের সর্দার। এবার জোরে বলুন, এইবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় সুবহানাল্লাহ, কোথায় ইন্না লিল্লাহ? এইটুকু জলসায় বক্তারা শিখিয়ে যায়নি, খালি 20,000 টাকা গুনে নিয়ে আপনাদের বাঁশ ভরে দিয়ে চলে গেছে। এটা বললে মৌলবি খারাপ। কোথায় সুবহানাল্লাহ? এই জ্ঞানটুকু আমাদের, আপনাদের দোষ নাই, সব দোষ তো আমার। আমি তো কানে হাতে ইন্না লিল্লাহ কখন বলতে ওটা জানা আছে? শাশুড়ি মারা গেছে, শাশুড়ির মুখটা খুলে বলছে আল্লাহুম্মা সাল্লি আলা, ওই সময় সাল্লাল্লাহু বলতে হবে? ওই শুধু ইন্না লিল্লাহ। আপনার ছেলে পরীক্ষায় ফেল করেছে, শুনে বলছে আলহামদুলিল্লাহ, ঠিক হয়েছে। কি বলবে? পরীক্ষা ফেল করেছে শুনে কি বলতে হবে? ইন্না লিল্লাহ। কারেন্ট চলে গেছে, ইন্না লিল্লাহ। জমির ধান কম হয়েছে, ইন্না লিল্লাহ। আপনার মেয়ে একটা দুর্ঘটনা ঘটে গেছে, ইন্না লিল্লাহ। মোবাইল হারিয়ে গেছে, ইন্না লিল্লাহ। কোন একটা বিপদ হয়েছে, ইন্না লিল্লাহ। বলবো না, বলবো না? এটা 2 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইন, 154 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। আল্লাহ বলছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। যখন বিপদ আসবে, মুসিবত আসবে, এই দোয়াটা পড়বে। যখন কোনো খুশির সংবাদ আসলো, অনেক টাকা লাভ হয়েছে, কোন একটা ভালো খুশির সংবাদ, আপনার মেয়ের বিয়ে দিয়েছেন, 5 বছর বাচ্চা হয় না, আল্লাহ চেয়েছে একটা বাচ্চা হয়ে গেছে, শুনে কি বলবেন? সুবহানাল্লাহ, তাই তো? শুনে কি বলবেন? এই লোক ঠিক আছে, পাকা লোক আছে, শুনে কি বলবেন? সুবহানাল্লাহ না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। কোন একটা খাবার খুব ভালো লেগেছে, কি বলবেন? এই কে রান্না করেছে রে? ভাবি, ভাবি তোমার যা রান্না, মারাত্মক রান্না, এটা বলবেন? কি বলবেন? আলহামদুলিল্লাহ। গালে পান দিয়েছেন, পান খেয়ে কি বলবেন? কথা বলে না, আলহামদুলিল্লাহ। বিড়ি খুব সুন্দর ভালো লেগেছে, বিড়ি টানটা, বিড়ি খেয়ে কি বলবেন? কিছু বলতে পারছেন না? বিড়ি খাওয়া দোয়া আবিষ্কার হয়নি নাকি? বিড়ি মানুষে খায়, ছাগলে খায়। ছাগল বিড়ি খাবে? কাল সকালবেলা আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, শোনো, কাল সকালবেলা একটা কুকুর ডেকে বলেন, কুকুর একটা সিগারেট দিচ্ছি খা, একটা বিড়ি দিচ্ছি খা, কুত্তা বিড়ি খাবে? বেনামাজির কথা ছেড়ে দিচ্ছি, নামাজি হয়ে গেছে, 60 বছর বয়স হয়ে গেছে, দাড়ি চুল সব পেকে গেছে, কালকের কবরে ঢুকবে, ও মসজিদে ঢুকছে, মুখে বিড়ি টানছে। ওর লজ্জা শরম আছে? ওর মুখে তো পাঁটার পোদের মতো গন্ধ বার হচ্ছে, গরুর পাছার মতো গন্ধ বার হচ্ছে, ছাগল পাঁধলে যেমন গন্ধ বার তেমন গন্ধ বার হচ্ছে মুখ থেকে। কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে যাওয়া জায়েজ না নাজায়েজ? আন্দাজে বলুন, জোরে বলুন। মসজিদে দুর্গন্ধ করা নাজায়েজ, মসজিদের মধ্যে কেরোসিন নেওয়া যায় না, আমরাই তো বসে বসে ফতোয়া দিই, আর তুমি ব্রিটেনতে মসজিদে চলে গেলে? আল্লাহর নবী বললেন দুর্গন্ধযুক্ত জিনিস খেয়ে মসজিদে যেও না। বেনামাজি বাবা সে বিড়ি খায়, মদ খায়, ওর হিসাব সে দেবে। তুমি নামাজি লোক, তোমার দাঁতের অবস্থা এরকম হয়েছে কেন? বিড়ি খেয়ে খেয়ে ঠোঁটটা কালো করে ফেলেছে। আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আমিন। পানটা খাওয়া বোবা, খেলে সওয়াব নেই, গুনাহ নেই। তামাক খাচ্ছেন কেন? সিগারেট খাচ্ছেন কেন? তামাকের সঙ্গে গুটকা, জর্দা, খৈনি, সিগারেট এগুলো খাচ্ছেন কেন? জলসায় হুজুর বলছে সারাদিন খৈনি খেয়ে খেয়ে রাত্রেবেলা এসে বলছে বাবা বিড়ি খাওয়া মাকরুহ। তা সারাদিন তুমি কি মাল খেয়েছো? বিড়িতে যেটা থাকে ওইটা তামাক থাকে। ফতোয়া বুঝে শুনে দাও। সারাদিন তামাক খৈনি জর্দা খেয়ে আর স্টেজে বলছে বাবা বিড়ি খেলে নবীর সুপারিশ পাবে না। তুমি মালটা কি খেয়েছো? এটা তোমার হিসাব নাই? কথা তো ভেবে বলতে হবে। এটা শুনে আপনাদের খুব কষ্ট হচ্ছে নাকি বাবা? আর একটু হয়তো কষ্ট হবে। দাওয়াত যখন করেছেন, এসে যখন গেছি একটু দিয়ে যাই। ভুল বুঝবেন না, নবী যেটা নিষেধ করেছেন সেটা আমরা করব না, বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। তামাক, বিড়ি, খৈনি, জর্দা, তেরেঙ্গা, গুটখা এগুলোর মধ্যে রয়েছে
বিষটার নাম কি? নিকোটিন। কে বলেছে? মেডিকেল সায়েন্স। কাল সকালে ফুসফুস এখানে হাঁপাচ্ছে, বুকের যন্ত্রণা, ডাক্তার কাছে গেছে, হার্ট স্পেশালিস্ট চলে গেছে, ডাক্তার বললে ফুসফুস একটা তোমার ওই এমআরআই করতে হবে, ফুসফুস একটা তোমাকে এক্সরে করতে হবে। রিপোর্ট কি দিল? রিপোর্ট দিচ্ছে যে ফুসফুসে ময়লা জমে। কি করে হলো? তুমি বিড়ি খাও? বলছে মাঝে মাঝে খেতাম, মাঝে মাঝে খেতাম, আর মরার জন্য তৈরি হও। খাবেন না, বলুন ইনশাআল্লাহ পবিত্র জিনিস খাবেন। তাহলে দাওয়াত করেছে, খাবার খেয়ে বলতে হয় আলহামদুলিল্লাহ। কেউ আপনাকে কোনো পুরস্কার দিয়েছে, কেউ আপনাকে গিফট করেছে, ওটার পরে ওটা নিয়ে কি বলবেন? থ্যাঙ্কস, থ্যাঙ্কস, ধন্যবাদ, থ্যাংক ইউ না ভাই। কোন গিফট নেওয়ার পরে বলবো জাযাকাল্লাহ। মনে থাকবে, কেউ আপনাকে কোনো উপকার করতে এসেছে, আপনাকে একটা রাস্তা দেখিয়ে দিয়েছে, আপনাকে একটা ভালো পরামর্শ দিয়েছে, আপনি কি বলবেন? জাযাকাল্লাহ। কি বলবেন? বলেন জাযাকাল্লাহ। এগুলো শেখেন, এগুলো জলসায় কোনো বক্তা বলে না, বলবেও না। কি দরকার এগুলো আপনাদের শিখে দিয়ে লাভটা কি আছে? খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, খাওয়ার শুরুতে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। কোন আশ্চর্য কিছু শুনলে, আল্লাহর সম্পর্কে, রাসূল সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কবর সম্পর্কে, আল্লাহর কোন বিষয়, ইসলামের কোন বিষয় আশ্চর্য হয়ে গেলে বলবেন সুবহানাল্লাহ। কি বলবেন? সুবহানাল্লাহ। এগুলো শিখে রাখেন। আর নাউজুবিল্লাহ কখন বলবেন? আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে কেউ যদি আজে বাজে কথা বলে, অপ্রীতিকর কিছু শুনেন, শুনে বলবেন নাউজুবিল্লাহ। ওটা জিনিস শিখে নিয়েছেন আপনাদের। আমি কি বলেছি প্রথমে? আমার কাজ বলে যাওয়া, আপনাদের কাজ শিখে নেওয়া। যদি শিখতে না পারেন আপনি ঠকে যাবেন, আমি ঠকবো না। কিয়ামতের দিন বলতে পারবো আল্লাহ বলেছিলাম। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আবু তালেবের আর একটা ভাইয়ের নাম হলো হযরতে হামজা। এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে হেদায়েত হলো। কেন আবু তালেব হলো না? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ভালোবাসতো মোটামুটি, কিন্তু ইসলাম কবুল করে নাই। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের সামনে গেছে, ওখানে আবু জাহাল বসে 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 আল্লাহর নবীর বিরুদ্ধে আজে বাজে গালাগালি করছিল, আজে বাজে কথা বলছিল। আল্লাহর নবীকে একটা পাথর ছুঁড়ে মারলো, ওই পাথরটা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে পাথরটা যখন লেগে যায়, পাথরের আঘাতে আমার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তটা ব্লিডিং শুরু হয়ে গেল। রক্তটা ফুলকি দিয়ে রক্তটা জমিনে পড়ে গেল। আমার নবী কাঁদতে কাঁদতে ওই আবু জাহালের হাত থেকে রক্তাক্ত হয়ে বাড়ি ফিরে চলে আসলো। সঙ্গে সঙ্গে দেখা হলো নবীর আর একটা চাচা, তার নাম হলো হামজা। হামজা বললে, মুহাম্মদ দাগ কেন? রক্ত কোথায় লেগেছে? পড়ে কেটে গেছে? তুমি পড়ে গেছো বাবা? তুমি পড়ে গেছো, পাথর লেগেছে না ধাক্কা লেগেছে? আল্লাহর নবী কি বললেন? নবী বললেন, চাচা হামজা, আমি পড়ে যাই নাই, পাথর আমার লাগে নাই, ধাক্কা আমার লাগে নাই। কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আমি লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটার প্রচার করছিলাম। আবু জাহাল সহ্য না করতে পেরে বিশাল বড় একটা পাথর এনে আমি মুহাম্মদ আমার কপালে ছুঁড়ে মেরেছে। এই নারায়ণপুরের মুসলমান, খুটিয়ারির মুসলমান, এখন তো তুমি বসে বসে কলেমা পড়তে পারছো, কিন্তু নবীর জামানায় জোরে প্রকাশ্য পাবলিক প্লেসে কলেমা বলার সুযোগ ছিল না। আমার নবী যখন কলেমা পড়লো, আবু জাহেল কপালে মেরে রক্তপাত করে দিল। হযরতে হামজা বনে শিকার করতে গেছিল, পাহাড়িয়া এলাকায় জঙ্গলে শিকার করে বাড়ি ফিরেছে। হাতে ছিল তীর আর ধনুক। তীর ধনুক দেখেছেন?
না দেখলে যাবেন ঝাড়খণ্ডে, চলে যাবেন বাঁকুড়া, চলে যাবেন পুরুলিয়া, চলে যাবেন শালবনী জঙ্গলমহল এলাকা, দেখবেন ওখানকার আদিবাসীরা তীর ধনুক ব্যবহার করে। ওই তীর ধনুকটা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধ থেকে নামানোর আগে বললে, মুহাম্মদ কে তোমাকে মেরেছে বলো, আমি সঙ্গে সঙ্গে গিয়ে প্রতিশোধ নেব। আমার নবী বললেন, চাচা হামজা, আবু জাহাল আমাকে আঘাত করেছে, ওই আঘাতটা আমার শরীরে তাই রক্তপাত হয়েছে। হামজা বলল, চাচা ভাইপো, আমি তোমার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি এই জায়গায় ফিরে আসব না। ওই সময় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে হামজা ছুটে গেল কাবা শরীফে, গিয়ে আবু জাহেলের মাথায় তীরের বাড়ি মারতে মারতে রক্তপাত করে দিয়ে বলল, শয়তান, বিশ্বনবী মুহাম্মদ কি তোর ক্ষতি করেছে, তোকে কি গালাগালি করেছে, উল্টো পাল্টা কথা বলেছে, সে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বলার কারণে কেন তোরা তাকে মারলি? আমি হামজা তার প্রতিশোধ নিয়ে নিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ফিরে এসে বলছে, ভাইপো, এই ভাইপো, এই ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দেখো এক্ষুনি আমি আবু জাহেলকে মেরে রক্ত ফেলে দিয়ে এসেছি, তোমার প্রতিশোধ নিয়ে এসেছি, দেখো আমার তীরে তার রক্ত লেগেছে, তুমি খুশি তো? এই তুমি খুশি তো? মুহাম্মদ সাল্লাম বললেন না। বলে কি খুশি নয়? ওর মেরে ফেলে দিয়েছে, খুশি নয়? কি করলে? খুশি মার্ডার করলে? মুহাম্মদ সাল্লাম বললেন, চাচা তুমি আবু জাহেলকে মেরে আমাকে খুশি করতে পারবে না, কারণ আমি যে রক্তপাত হয়েছি, রক্তাক্ত হয়েছি, এটা কলেমার জন্য মার খেয়েছি, ঈমানের জন্য মার খেয়েছি। চাচা তুমি আবু জাহেলকে মেরে আমি মুহাম্মদ আমাকে খুশি করতে পারবে না, তবে একটাই কথা বললে আমি খুশি হব, তুমি যদি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা যদি পড়ে নাও আমি চাচা তাহলে ভাইপো খুশি হব। সঙ্গে সঙ্গে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ নারায়ণপুরের মুসলমান, একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন, সেদিন হামজার কলেমা পড়ে মার খেয়েছিল, সেদিন বিশ্বনবী কলেমার দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছিল, রক্ত দিয়েছিল, আর আমরা বক্তারা আপনাদের কাছে বক্তব্য করে 2 ঘন্টা সুন্দর নসিহত করে এসে ফল খেলাম, মিষ্টি খেলাম, দেবে দামি দামি বড় বড় মাছ আর গোশকে টাকা গুনে নিয়ে চলে যাব।